এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, উপত্যকায় ফের গুলির শব্দ, সোপিয়ানে আতঙ্ক। সোপিয়ানে জঙ্গলে তল্লাশি চলাকালীন গুলির শব্দ শোনা যায়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, কি জানতে পারছো? দেখো সুকর্ণা, সোপিয়ান থেকে যে খবর আসছে সেখানে কর্ডন এবং সার্চ অপারেশন বিভিন্ন জায়গায় চলছে। এখন এই পহেলগামের যে টেররিস্টরা এখনো জঙ্গলে লুকিয়ে রয়েছে এবং তাদেরকে সার্চ করার জন্য সার্চ এবং কর্ডন অপারেশন যখন সোপিয়াতে চলছিল সেই সময় জঙ্গলের দিক থেকে গুলি চালানো হয়, সিকিউরিটি ফোর্সেসের দিক থেকে কাউন্টার ফায়ারিং করা হয়েছে সিকিউরিটি ফোর্সেসের তরফ থেকে। এটা সোপিয়ানের কেল্লারে যে জঙ্গল রয়েছে সেই জায়গায় এই গুলি শব্দ শোনা যায় এবং পুরো এরিয়াকে এখন কর্ডন করে দেওয়া হয়েছে এবং আরো সিকিউরিটি বিভিন্ন জায়গা থেকে এই এরিয়াতে পাঠানো হচ্ছে। পুরো এরিয়াকে এখন ঘিরে তল্লাশি করা হবে, যেহেতু গুলির শব্দ আগে ভেতর থেকে এসেছিল, সিকিউরিটি ফোর্সেসের দিকে গুলি চালানো হয় এবং মনে করা হচ্ছে কি এরা এইখানে হয়তো কোনো জঙ্গি বা তারা থাকতে পারে, কেন কি তারাই এই ধরনের গুলি চালিয়েছিল। যখন কর্ডন এবং সার্চ অপারেশন বিভিন্ন জায়গায় চলছে, সোপিয়াতে আমরা জানি একটা সকাল থেকে পোস্টার দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে 3 জন টেররিস্টদের ছবি দিয়ে যদি কেউ সন্ধান দেয় সেক্ষেত্রে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, তাদের আইডেন্টিটিও গোপন রাখা হবে। মনে করা হচ্ছে কি আশেপাশে জঙ্গলেই এই যে পহেলগাম কাণ্ডের যারা জড়িত টেররিস্টরা ছিল তারা লুকিয়ে রয়েছে এবং তাদেরই তল্লাশিতে যখন কর্ডন এবং সার্চ অপারেশন চলছিল তখন জঙ্গলের ভেতর থেকে কেল্লারের কাছে গুলির শব্দ শোনা যায়, যার ফলে এখন কর্ডন করে দেওয়া হয়েছে পুরো এরিয়াকে এবং আরো সিকিউরিটি ফোর্সেস সেখানে পাঠানো হয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। অর্থাৎ জঙ্গিদের খোঁজে এখনো লাগাতার তল্লাশি অভিযান চলছে। প্রত্যেক মুহূর্তের আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। অপারেশন সিঁদুর চলাকালীন একাধিক পাক যুদ্ধবিমানকে নামিয়েছে ভারত। প্রত্যাঘাত করা হয়েছে একাধিক পাক বায়ুসেনা ঘাঁটিতে, এমনটাই ঘোষণা করেছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি ভারতীয় পাইলটরা সবাই নিরাপদে ফিরে এসেছেন। অন্যের আকাশে দাপট, নিজের আকাশের নিয়ন্ত্রণও সম্পূর্ণ নিজের হাতে। অর্থাৎ আমার আকাশ তো অবশ্যই আমার, এমনকি তোমার আকাশও আমার। পাকিস্তানের প্রত্যেকটা ড্রোন ও মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেওয়ার পাশাপাশি পাল্টা আঘাত হেনে পাকিস্তানের একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ধ্বংসলীলা চালিয়ে এই স্পষ্ট বার্তায় দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। This is the aftermath of our strike at Raimiar Khan Air Base. You can see the massive crater that it has left on its runway. And you can see the pinpoint accuracy of our weapons. পাকিস্তানের মিরাজ যুদ্ধবিমান ধ্বংসের প্রমাণও সামনে এনেছে ভারতীয় সেনাবাহিনী। এরই সঙ্গে চীনের কাছ থেকে পাওয়া পাকিস্তানের ছোড়া মিসাইল উদ্ধার করে তার প্রমাণও তুলে ধরা হয়েছে। Shown on the screen is the probable enemy PL-15 missile, which is of Chinese origin. This missile has missed its target, and you can see the pieces now which are available with us. Another weapon system or weapon which was found was the long-range rocket, the pieces of which you can now see on the screen. নূর খান এয়ারবেস থেকে শুরু করে মরিদ এয়ারবেস, সারগোদা এয়ারবেস, রহিম এয়ার খান এয়ারফিল্ড, সুক্কুর, চুনিয়া, স্কার্দু, জ্যাকোবাবাদ সহ একাধিক সামরিক ঘাঁটিতে ভারতের আঘাত পাকিস্তানের বায়ুরক্ষা প্রণালীর দুর্বল অব্যবস্থাকে যেমন প্রকাশ্যে এনে দিয়েছে, তেমনি বায়ুসেনার কোমর ভেঙে দিয়েছে। From the open source are now being shown to you on the screen. In fact, 2 of them. This is the strike on the Noor Khan Air Base. And you can see the effect. একেবারে পাকিস্তানের বুকে অবস্থিত এই ঘাঁটিগুলিতে ভারতের আঘাতই কি পাক সেনাকে বাধ্য করলো সংঘর্ষ বিরতির পথে হাঁটতে? হ্যারিয়ার জাম্পিং জেট নয় যে লাফিয়ে উঠবে আর চলে যাবে, ওরকম নয়। প্রচণ্ড রানওয়ে লাগে। সেই রানওয়েগুলোকে যদি আমরা নষ্ট করে দিই তাহলে প্লেন উঠতে পারে না। সেকেন্ড কি, এয়ারক্রাফট যখন ওড়ে তখন তাদের এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, সেগুলো সমস্ত ওদেরকে কন্ট্রোল করে, ওদের এয়ার মুভমেন্ট কন্ট্রোল করে। এয়ারক্রাফট একা একা উঠতে পারে না, সেইগুলোকে ডেমোলিশ করা হলো। সো দিস ওয়াজ এ ওয়েল থট অফ স্ট্র্যাটেজি। তারপরেই দেখেছো আস্তে করে ওরা একেবারে তছনছ হয়ে গেল। মুখে বলা আর কাজে করে দেখানো দুটো যে এক বিষয় নয়, 4 দিনের সংঘাতে ভালোভাবে বুঝে গেল পাকিস্তান। ঐশী মুখোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ।